আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় আশুলিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে আশুলিয়ার ডেন্ডাবর হাবিব ক্রিকেট একাডেমি মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৬ থেকে ৭ হাজার নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মিলাদ ও বিশেষ মুনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক মোহাম্মদ আইয়ুব খান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের পক্ষ থেকে এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। বিশেষ মোনাজাতের পূর্বে বেগম খালেদ জিয়ার জীবনী নিয়ে ১৫ মিনিটের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীদের ও উপস্থিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এই কঠিন সময়ে খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বের ভার গ্রহণ করেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে পূর্বে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই। এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন মাদ্রাসার কোমলমতি শিশুরা, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের হুজুরবৃন্দ এবং এলাকার মুরব্বী এবং আমার এলাকার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন আমরা আজকে এখানে কেন সমবেত হয়েছি। সারা বাংলাদেশ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সকলেই আজকে আমরা বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ফ্যাসিস্ট সরকারের সময় কারাবরণ করেছিলেন। ৬টি বছর তাকে একটি অরক্ষিত কারাগারে বন্দী রাখা হয়েছিল। সেই বন্দী দশা থেকে অসুস্থ অবস্থায় তাকে এই বর্তমান সরকার মাধ্যমে মুক্তি লাভ করেন এবং তার চিকিৎসার সেই সময় ব্যবস্থা না থাকার কারণে, তার বয়সজনিত কারণে আস্তে আস্তে কিন্তু তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে যায়। ঠিক তারই ধারাবাহিকতায় তিনি আজকে খুবই অসুস্থ। তিনি ৬ বার এই দুরাগ্য ব্যাধি থেকে এই জাতির ঐক্যের যে প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আল্লাহ তাআলা আমাদের কাছে বারবার ফিরিয়ে দিয়েছেন। তাই আমরা এই জাতির ক্লান্তি লগ্নে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ ভরে দোয়া করব যেন আমাদের এই দুর্দিনে জাতিকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য ঐক্যের প্রতীক হিসেবে এই দেশটিতে বেগম খালেদা জিয়া, যিনি শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের এবং আলেম সমাজের প্রিয় লোক ছিলেন, এ দেশের মা বোনদের প্রিয় লোক ছিলেন, সর্বোপরি এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাই আমি সকলকেই আহ্বান জানাবো, আমরা আজকে নেত্রীর জন্য দোয়া করব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা সকলেই আমাদেরকে একটু সহযোগিতা করবেন, সেটা হলো হুজুর দোয়া পড়ার পরে আপনারা যেভাবে বসে আছেন এইভাবে একটু বসে থাকবেন। বিনীত অনুরোধ, আপনারা হয়তো উপলব্ধি করছেন এখানে অনেক লোক, এই লোকগুলোকে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আপনাদের জন্য আমরা সামান্য তোবারকের ব্যবস্থা করেছি। সেই মিলাদে যে আমরা তোবারক দেই সেটা আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করবেন মুফতি শামীম আহমেদ কাশিমি। মুফতি শামীম আহমেদ কাশিমি হুজুরকে তার দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই দোয়া করি প্রাণ খুলে মন করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب العالمين পরওয়ারদিগার আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যা কিছু পড়লাম ইহার হাদিয়া সোনার মদিনায় রওজা থরে পৌঁছা দাও। আয় আল্লাহ সমস্ত আম্বিয়া গাউস